চট্টগ্রামের এক ব্যস্ত এলাকায় থাকে আরিফ। বয়স মাত্র ২০। বাবা একজন রিকশা চালক, মা বাসাবাড়িতে কাজ করে। সংসার চলে অভাবের চাপে। আরিফ ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল। তার স্বপ্ন ছিল একদিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া, কিন্তু এসএসসি পাশ করার পরই সংসারের চাপে পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যায়। বন্ধুরা ভর্তি হলো কলেজে, কেউ কেউ শহরে পড়তে গেল, কিন্তু আরিফ পড়ল অনিশ্চয়তার আধারে। একদিন সে দেখল এক পুরনো বন্ধুর হাতে ল্যাপটপ। বন্ধুটি জানালো যে সে অনলাইনে ফ্রিল্যান্সিং করে আয় করছে। কথা শুনে আরিফের অন্তরে আগুন জ্বলে উঠল। সে বুঝল, এটাই আমার পথ, আমাকে প্রযুক্তি শিখতেই হবে। কিন্তু সমস্যা হলো তার কাছে কোনো কম্পিউটার নেই, এমনকি ইন্টারনেট খরচ চালানোর সামর্থ্যও নেই। সে বাবাকে বলল, আব্বা, আমি একটা ল্যাপটপ কিনতে চাই। বাবা হেসে উত্তর দিলেন, আমার রিকশার ভাড়াতেই যখন পরিবার চলে না, তখন ল্যাপটপ কোথা থেকে দিব? এই কথা শুনে আরিফের বুক ভেঙে গেল। সে ভাবল, হয়তো স্বপ্ন কেবল ধনী মানুষের জন্যই। তখন সামনে এলো রফিক স্যার, তাদের এলাকার এক কলেজ শিক্ষক। আরিফের আগ্রহ দেখে তিনি বললেন, স্বপ্ন দেখা অপরাধ নয়, কিন্তু চেষ্টা না করা অপরাধ। স্যার তাকে নিজের পুরনো ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করতে দিলেন। শর্ত ছিল, প্রতিদিন পড়াশোনার পর অন্তত 2 ঘন্টা সেখানে বসতে হবে। এভাবেই শুরু হলো আরিফের নায়কের যাত্রা। আরিফ প্রতিদিন স্কুল শেষে রফিক স্যারের বাসায় যেত। ইউটিউব ভিডিও দেখে শিখতে লাগলো ওয়েব ডিজাইন, প্রোগ্রামিং, ইংরেজি। প্রথম দিকে কোড লিখতে গিয়ে বারবার ভুল করত, কিন্তু সে হাল ছাড়ে। অনেকে হাসত, তুই গরিবের ছেলে, প্রোগ্রামার হবি। হা হা, কিন্তু তার ভেতরের কণ্ঠস্বর বলতো, আমি পারবো। আরিফ ছোট ছোট ওয়েবসাইট বানিয়ে প্র্যাকটিস করত। কখনো কাজ করত ঠিক মতো, কখনো আবার পুরোপুরি ভেঙে যেত। বন্ধুরা ঘুরে বেড়াতো, আড্ডা দিত, কিন্তু আরিফ রাত জেগে কোড লিখত। অনেক সময় চোখ জ্বলত, শরীর ক্লান্ত হয়ে পড়ত। সে প্রথম ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট খুলল, কিন্তু মাসের পর মাস কোনো কাজ পেল না। এটাই ছিল তার সবচেয়ে বড় হতাশা। অবশেষে একদিন সে একটি ছোট প্রজেক্ট পেল, এক ক্লায়েন্টের ওয়েবসাইট তৈরি করবে। 3 রাত জেগে সে প্রজেক্ট শেষ করল, কিন্তু কাজ জমা দেওয়ার পর ক্লায়েন্ট বলল, তোমার কাজ মানসম্মত হয়নি। সে টাকা দিল না। আরিফের চোখ ভিজে গেল, মনে হলো সব পরিশ্রম বৃথা গেল। সে ভাবল, হয়তো মানুষ ঠিকই বলেছে, আমি গরিব বলে কিছু করতে পারবো না। কিন্তু রফিক স্যার তাকে উৎসাহ দিলেন, ব্যর্থতা তোমাকে শেখাচ্ছে, শেখা মানেই অগ্রগতি। আরিফ আবার চেষ্টা শুরু করলো। এবার সে আরো ভালোভাবে শিখলো, অনুশীলন করলো। ধীরে ধীরে ছোট প্রজেক্ট পেতে লাগলো। প্রতিটি প্রজেক্ট সে আন্তরিকভাবে করত। 1 বছরের মধ্যে তার ফ্রিল্যান্সিং আয় বাবার রিকশার আয়ের দ্বিগুণ হয়ে গেল। সে একটি ল্যাপটপ কিনল, তারপর নিজস্ব ছোট অফিস খুলল। আজ আরিফ শুধু নিজের নয়, এলাকার আরো 10 জন তরুণকে কাজ শিখিয়ে দিয়েছে। তারা সবাই মিলে একটি স্টার্টআপ গড়ে তুলেছে। যে ছেলে একসময় বিদ্রূপের শিকার হয়েছিল, সে আজ উদাহরণ হয়ে উঠেছে। একদিন একটি অনুষ্ঠানে আরিফ বলছিল, আমি প্রমাণ করেছি ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে নতুনভাবে শেখা। যদি সাহস থাকে, যদি ধৈর্য থাকে, তবে গরিবের সন্তানও আকাশ ছুঁতে পারে। তার কথা শুনে উপস্থিত শত শত তরুণের চোখে নতুন আশার আলো জ্বলল।